বাংলা একটা প্রবাদের সাথে ফ্লোরেন্তিনো পেরেজের নামটাকে যুক্ত করে বলতে চাই, পেরেজ কা চাল বুঝবেন কাল, রান্না করবে গোশত খাওয়াবে শুধুমাত্র ডাল। তিনি যেই গেমটা খেললেন সেই গেমে তিনিই জয়ী হয়েছেন। তিনি জানতেন যে এই ধরনের ঘটনাই ঘটবে, সেহেতু আমি ইচ্ছাকৃতভাবে কর্পোরেটলি মানুষ দেখবে যে না আমার প্রস্তাবে তারা সাড়া দিল না, কিন্তু দিন শেষে তিনিই আসলে জয়ী হয়েছেন দুই দিক দিয়ে। বিষয়টা যদি একটু খুলে বলি তাহলে বুঝতে পারবেন। নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন 150 মিলিয়নের প্রস্তাব দিয়ে এমন একজন গ্যালাক্টিকো আনবেন যেটা কেউ আশা করেনি বা প্রত্যাশা করেনি। তিনি সেটা করেছেন, তার কথা তিনি রেখেছেন। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে আলভারেজকে নিয়ে আসাটা সহজ কথা ছিল না। এই যে সহজ ব্যাপারটা ছিল না সেটা ফ্লোরেন্তিনো পেরেজ খুব ভালো করে জানতেন। তিনি অফিসিয়ালি ঘোষণা দিয়ে, সোশ্যাল মিডিয়ার ঘোষণা দিয়ে প্রস্তাবটা পাঠিয়েছেন। সেই প্রস্তাবটা অ্যাথলেটিকো মাদ্রিদ আবার রিজেক্ট করে দিয়ে দাম হাঁকিয়ে দিয়েছেন কত? 500 মিলিয়ন। এই যে 500 মিলিয়নটা তিনি দিলেন, মানে অ্যাথলেটিকো মাদ্রিদ দিল, এর দ্বারা একটা জিনিস পরিপূর্ণভাবে ক্লিয়ার। বার্সেলোনা যাকে পাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল এতদিন ধরে, তাদের প্রস্তাব ছিল 120 মিলিয়ন। এর মানে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে এই মুহূর্তে 150 মিলিয়নের অফার থাকা সত্ত্বেও আমরা সেটা রিজেক্ট করেছি। মানে বার্সা যদি আলভারেজকে কিনতে চায় এর চেয়েও বেশি দাম দিয়ে তাকে নিতে হবে। গেমটা বুঝতে পেরেছেন? এদিকে বিষয়টা হয়ে গেল ঠিক ওই বাংলা প্রবাদের মতো, সাপও মরলো লাঠিও ভাঙলো না। পেরেজের কাছে টাকাটা টাকার জায়গায় থেকে গেল, সে যে কথা দিয়েছিল সেই কথাটা কথার জায়গায় থেকে গেল, দিন শেষে আলভারেজের জায়গায় থেকে গেল। আর বার্সেলোনার দিন শেষে অনেক আশা নিয়ে এখন একখান ভালোবাসা নিয়ে বসে থাকায়। সেই ভালোবাসাটা কি? আমাদের একাডেমির প্লেয়ার যা আছে ঠিক আছে আমরা সেটা দিয়ে পারবো, আমরা চেষ্টা করেছিলাম আমরাও পারিনি। দিন শেষে আশা হয়ে গেল নিরাশার মতো। কেমন যেন বাংলা সিনেমার ওই বাপ্পারাজের গানটার কথাই বোধহয় এই মুহূর্তে একটু মনে পড়ে যায়, আমি গানের গল্প যেতে চাই না। বিষয়টা এখানে আরেকটা জিনিস যুক্ত করাটা খুবই জরুরি। কর্পোরেট পলিটিক্স হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পলিটিক্স, এবং যা টিকে থাকতে গেলে ফ্লোরেন্তিনো পেরেজের মতন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আসলে বেঁচে থাকাটা খুব জরুরি। একই সাথে এই গেমগুলো বোঝা জরুরি। কেন এই কথাটা বললাম জানেন? আলভারেজকে যদি রিয়াল মাদ্রিদ সিরিয়াসলি চায় তাহলে এখন একটা খেলাটা শুরু হবে, ঠিক আছে আমরা আর 10 মিলিয়ন অ্যাড করছি। তখন বিষয়টা মজাটা এই জন্যই বুঝে আসবে যে আমরা 50 মিলিয়ন না আর 10 মিলিয়ন দিচ্ছি, তোমরা প্লেয়ারটাকে দাও, আমরা আরও কিছু অ্যাড করছি, তোমরা প্লেয়ারটাকে দাও। তার মানে সিরিয়াসলি তাকে আমরা চাইছি বা রিয়াল মাদ্রিদ চাচ্ছে। কিন্তু এই অফারটা যদি না দেওয়া হয় বা এই প্রস্তাবটা যদি না দেওয়া হয় তাহলে বুঝে নেবেন যে ওই সাপও মরে নাই, সাপও মরেছে আবার লাঠিও ভাঙে নাই। পেরেজের টাকা পেরেজের কাছে, পেরেজ যে কথা দিয়েছে সেই কথাও কথার কাছে, আলভারেজের জায়গায়, সবাই ঠিকঠাক, মাঝখান দিয়ে ক্ষতিটা বোধহয় এক প্রকার বার্সার হয়ে গেল। এটা বুঝে নিতে হবে। এবার আসেন ওই যে 100 মিলিয়ন, এই 100 মিলিয়ন দিয়ে আসলে রিয়াল মাদ্রিদ কি ধরনের গেমটা খেলতে পারে? 2-3টা সাইনিং ইজিলি করে ফেলতে পারবে, খুব নর্মাল কথা। এখন ওই 2-3টা সাইনিং দিয়ে এই মুহূর্তে পেরেজ নির্বাচিত হয়ে গেছে, এখন তার ইলেকশন ঘুরাইতে পারবেন না। ইলেকশনের আগে যে একদম ধুমধুমার একটা কথা বলা দরকার ছিল সেটা পেরেজ বলে দিয়েছে এবং সেটাতে সে রেখেছে। এখন এই যে 150 মিলিয়ন মোটামুটি পেরেজের থেকে গেল, এটা দিয়ে মোটামুটি টিমটাকে রিবিল্ড করার জন্য যা যা প্রয়োজন সেটা মোটামুটি হয়ে যেতে পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই আলভারেজের যে ইস্যুটাকে মনে হয়েছে একেবারে পরিপাটি সাজানো একটা নাটক। দিন শেষে পাবলিকের আইওয়াশ, নিজের জায়গাও সিকিউর করা, আর রিয়াল মাদ্রিদের টাকাটাও মোটামুটি একটা জায়গায় রাখা। যদি না রিয়াল মাদ্রিদ এই 150 মিলিয়নের উপরে আরও প্রস্তাব করে। আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।